জাফলংয়ে বালু পাথর লুটপাটের মহোৎসব আড়ালে প্রভাবশালীরা, বলির পাঠা কেবল শ্রমিক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রকৃতিকন্যা খ্যাত জাফলংয়ে এখন চলছে ধ্বংসযজ্ঞের মহোৎসব। পিয়াইন নদী থেকে শুরু করে চা বাগান এলাকা সবখানেই থাবা বসিয়েছে বালু ও পাথর খেকো চক্র। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় জুমপার এলাকায় দিন-রাত চলছে অবৈধ পাথর উত্তোলন। তবে রহস্যজনক কারণে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকলেও প্রশাসনের অভিযানে কেবল দিনমজুর শ্রমিকরাই বলির পাঠা হচ্ছে। বাগানের পাহারাদাররা দাঁড়িয়ে বালু পাথর বিক্রি করে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরেজমিনে দেখা যায়, জাফলংয়ের পিয়াইন নদী ও চা বাগান সংলগ্ন এলাকায় সেফ মেশিন দিয়ে বড় বড় গর্ত করে বালু পাথর তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জমি মালিক এবং চা বাগানের রক্ষকরাই খোদ শ্রমিকদের কাছে বালু পাথর বিক্রি করছেন। জুমপার এলাকায় প্রভাবশালী সিন্ডিকেটের শেল্টারে এই লুটপাট চললেও দেখার কেউ নেই। প্রশাসনের অভিযানে কেবলই চুনোপুটি নিধন। লুটপাট বন্ধে উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও তা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকালও অভিযানে ৯ জন শ্রমিককে আটক ও জরিমানা করা হয়েছে। স্থানীয়রা বলছেন, যারা পাথর বিক্রি করছে এবং লাইনম্যান পরিচয়ে চাঁদাবাজি করছে, তারা প্রশাসনের চোখের সামনে রাজার হালে ঘুরে বেড়াচ্ছে। অথচ পেটের দায়ে কাজ করতে আসা শ্রমিকদের আটক করে অভিযানের সফলতা দেখানো হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, এই লুটপাটের পেছনে কাজ করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং মাঠ পর্যায়ে তথাকথিত সাংবাদিকদের ম্যানেজ করে তারা এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে। ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, আর ধ্বংস হচ্ছে জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ। এলাকাবাসীর দাবি, জাফলং রক্ষায় কেবল শ্রমিকদের আটক করে দায় সারলে হবে না। যারা এক্সেভেটর ও বোমা মেশিনের মালিক, যারা জায়গা থেকে অবৈধভাবে বালু পাথর বিক্রি করছে এবং যারা চাঁদাবাজির সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।